कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये। নমস্কার বন্ধুরা, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সংক্ষিপ্ত চরিতামৃত বর্ণনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। কামারপুকুর গ্রাম জাহানাবাদ, বর্তমানে আরামবাগ হইতে 4 ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হইতে 12-13 ক্রোশ দক্ষিণে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে। অম্বিকাচার্যের গোষ্ঠী অনুসারে 1756 10ই ফাল্গুন, ক্ষেত্রনাথ ভট্টের গণনা মতে 1754 10ই ফাল্গুন। ঠাকুর মানব শরীরে 51-52 বৎসর কাল ছিলেন। ঠাকুরের পিতা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন চন্দ্রমণি দেবী। পূর্বে তাহাদের কামারপুকুর হইতে 1.5 ক্রোশ দূরে দেরে নামক গ্রামে বাস ছিল। সেই গ্রামে জমিদারের হইয়া মকদ্দমায় সাক্ষ্য দেন নাই ক্ষুদিরাম। পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছেলেবেলার নাম ছিল গদাধর। পাঠশালায় সামান্য লেখাপড়া করিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন। পাঠশালে শুভঙ্করে ধাঁধা লাগত। ঠাকুর গান গাইতে পারিতেন, সুকণ্ঠ। যাত্রা শুনিয়া অধিকাংশ গানই গাইয়া দিতে পারিতেন। ঠাকুরের বাড়ির পাশে ছিল লাহাদের বাড়ি। সেখানে অতিথিশালায় সর্বদা সাধুদের যাতায়াত। ঠাকুর সাধুদের সঙ্গ ও সেবা করিতেন। কথকেরা যখন রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত কথা পাঠ করিতেন, ঠাকুর নিবিষ্ট মনে শুনিতেন এবং সেই সব হৃদয়ঙ্গম করিলেন। যখন ঠাকুরের 11 বৎসর বয়স, হঠাৎ একদিন তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাহ্যশূন্য হন। লোকেরা বলেছিল মূর্ছা ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল। ঠাকুরের যখন 17-18 বয়স, তাঁর পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর ঠাকুর তাঁর জ্যেষ্ঠ ভ্রাতার সাথে কলিকাতায় আসিলেন। সেখানে কিছুদিন নাথের বাগানে, কিছুদিন ছামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে, কিছুদিন ছামাপুকুরের মিত্রদের বাড়িতে পূজা করিয়াছিলেন। 1262 সালে 18ই জ্যৈষ্ঠ, ইংরাজি 30শে মে, 1855 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, স্নানযাত্রার দিন রানী রাসমণি কলিকাতা হইতে 2.5 ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন। ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন। কিছুদিন পরে ঠাকুর নিজে পূজা কার্যে নিযুক্ত হইলেন। তখন তাঁহার বয়স 21-22 হইবে। মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন। কিছুদিন পূজা করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আর এক রকম হইল। সর্বদাই বিমনা হয়ে থাকতেন ও ঠাকুর প্রতিমার সামনে বসিয়া থাকিতেন। আত্মীয়েরা এই সময় তাঁহার বিবাহ দিলেন। ভাবলেন বিবাহ হইলে হয়তো পরিবর্তন হইতে পারে। 1859 সালে কামারপুকুর হইতে 2 ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী সারদামণি দেবীর সঙ্গে ঠাকুরের বিবাহ হইল। তখন ঠাকুরের বয়স 22-23, শ্রী শ্রী মার বয়স 6 বৎসর। বিবাহের পর দক্ষিণেশ্বর কালীমন্দিরে শ্রীরামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পর তাঁহার একেবারে অবস্থান্তর হইল।
পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন। আরতি করেন, আরতি আর শেষ হয় না। পূজা করিতে বসেন, পূজা শেষ হয় না। আবার কখনো নিজের মাথায় ফুল দিতে থাকেন। পূজা আর করিতে পারিলেন না। উন্মাদের মতো আচরণ করিতে লাগিলেন। রানী রাসমণির জামাতা মথুর তাহাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন। অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন। ঠাকুরের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের উপর মথুরবাবু এই পূজার ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেবার ভার দিলেন। ঠাকুরের বিবাহ নামমাত্র হইল। সংসারও করিলেন না আর পূজাও করিলেন না। সর্বদাই মা মা করতেন। ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা ছাড়া আর কিছুই ভালোবাসেন না। কখনো জড়বৎ কাষ্ঠপুত্তলিকার ন্যায়, কখনো উন্মাদবৎ বিচরণ করেন, কখনো আবার বালকের ন্যায় কামিনী কাঞ্চনা শক্ত বিজয়ীদের দেখিয়া লুকাইতেন। কালীবাড়িতে সর্বদা সাধু সন্ন্যাসীরা আসিতেন। তোতাপুরী ঠাকুরকে বেদান্ত শোনাইলেন। ব্রাহ্মণী ছিলেন তন্ত্রোক্ত। তিনি অনেক সাধন করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞান, শ্রী চরিতামৃতাদি বৈষ্ণব গ্রন্থ শোনাইলেন। বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচরণ ঠাকুরকে কৈরটোলায় চৈতন্য সভায় লইয়া যান। এই সভাতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছিলেন। বৈষ্ণবচরণ মথুরকে বলিয়াছিলেন, এ উন্মাদ সামান্য নহে, প্রেমোন্মাদ। ইনি ঈশ্বরের জন্য পাগল। শ্রী চৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা, কখনো অর্থবাহ্য, কখনো বা বাহ্য দশা। ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন। সর্বদা মার সঙ্গে কথা বলিতেন, মার কাছে উপদেশ লইতেন। বলিতেন, মা, তোর কথা কেবল শুনব। আমি শাস্ত্রও জানি না, পণ্ডিতও জানি না। তুই বুঝালে তবে বিশ্বাস করব। ঠাকুর জানিতেন ও বলিতেন, যিনি পরম ব্রহ্ম, অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই মা। ঠাকুরকে জগন্মাতা বলিয়াছেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য। মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগজ্জননী রূপান্তর জ্ঞান করিতেন ও সেইভাবে পূজা করিতেন। জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের স্বর্গলাভের পর তিনি তার মাতাকে নিজের কাছে রাখিয়া দিয়াছিলেন ও প্রথম দর্শন, পদধূলি গ্রহণ ও মা কেমন আছেন জিজ্ঞাসা করিতেন। ঠাকুর দুইবার তীর্থে গমন করেন। প্রথমবার 1863 খ্রিস্টাব্দ। মাকে সঙ্গে করিয়া লইয়া যান। সেবার তিনি বৈদ্যনাথ দর্শনান্তর কাশীধাম ও প্রয়াগ দর্শন করিয়াছিলেন। দ্বিতীয়বার তীর্থগমন ইহার 5 বৎসর পরে, ইংরাজি জানুয়ারি 1868 খ্রিস্টাব্দে। ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা ইংরেজি 1879-80 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিতে থাকেন। তখন ঠাকুর উন্মাদ অবস্থা প্রায় চলিয়া গিয়াছে। তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা, কিন্তু প্রায় সর্বদা সমাধিস্থ, কখনো জড় সমাধি, কখনো ভাব সমাধি। সমাধি ভঙ্গের পর ভাব রাজ্যে বিচরণ করিতেছেন। এরপর ঠাকুরের সব ভক্তেরা আসতে শুরু করলেন। ঠাকুর অনেক ভক্তের বাড়ি যাইতেনও। ঠাকুর সর্বধর্ম সমন্বয়ার্থ বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লাহ মন্ত্র জপ ও যীশুখ্রিস্টের চিন্তা করিয়াছিলেন। যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল। যীশু জলমগ্ন বিতর্কে উদ্ধার করিতেছেন, সেই ছবিও ছিল। আজ ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তেরা আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করেন, দেখা যায়। ঠাকুর একদিন মাকে ব্যাকুল হইয়া বলিলেন, মা, তোর খ্রিস্টান ভক্তেরা তোকে কি রূপে ডাকে দেখব, আমায় নিয়ে চ। কিছুদিন পরে কলিকাতায় গিয়া এক গির্জার দ্বারদেশে দাঁড়াইয়া উপাসনা দেখিয়াছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন, আমি খাজাঞ্চির ভয়ে ভিতরে গিয়া বসি নাই, ভাবলাম কি জানি যদি কালীঘরে যেতে না দেয়। ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন, সকল স্ত্রীলোককে তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন।
মা জ্ঞানে পুজো করিতেন। মাকে তিনি নিজে বলিয়াছিলেন, মা, আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু গলায় ছুরি দিব। ঠাকুরের ভক্তেরা অসংখ্য, তাহারা কেহ প্রকাশিত আছেন, কেহ বা গুপ্ত আছেন, সকলের নাম করা অসম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অনেকের নাম পাওয়া যাইবে। লীলা সংবরণের পর তাহার কত ভক্ত হইতেছেন। মাদ্রাজ, লঙ্কাদ্বীপ, নেপাল, পাঞ্জাব, জাপান, আমেরিকা সর্বস্থানে ভক্ত পরিবার ছড়াইয়া পড়িয়াছে ও উত্তরোত্তর বাড়িতেছে।